গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোহর ক্রিয়েশন। আজকে আমাদের গন্তব্য হাওড়া স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন। হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন পৌঁছানোর জন্য আছে সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেস, শিয়ালদা থেকে সকাল 7:20 রামপুরহাট শিয়ালদা এক্সপ্রেস। এছাড়াও পাবেন বন্দে ভারত এক্সপ্রেস ভোর 5:55, শান্তিনিকেতন এক্সপ্রেস পাবেন সকাল 10:05, বেলা 11:55 পাবেন হাওড়া রামপুরহাট এক্সপ্রেস। যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনের নতুন একটা হাট বেড়াতে। প্রথমেই বলে রাখি, সেটা কিন্তু বোলপুর শান্তিনিকেতনের ফেমাস সোনাঝুরি হাট না। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে বেশ কিছুটা দূরে চৌপাহাড়ির জঙ্গলে নতুন এই চৌপাহাড়ি হাট। বোলপুর শান্তিনিকেতন স্টেশনের সামনেই আছে অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড। তো এখান থেকে কিন্তু টোটো অ্যাভেলেবেল। আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের উপর দিয়ে যাচ্ছি। আমাদের গন্তব্য ইলামবাজার চৌপাহাড়ি হাট। বোলপুর স্টেশন থেকে ইলামবাজার চৌপাহাড়ির জঙ্গলের দূরত্ব প্রায় 17-18 কিলোমিটারের মতো। বোলপুর ইলামবাজার বাস রুটে বাসে চেপে যেতে সময় লাগে প্রায় ঘন্টাখানেক। আমরা বোলপুর স্টেশন থেকে আনন্দদার সুইফট ডিজায়ার গাড়িতে চেপে যাত্রা শুরু করেছিলাম তখন বেলা 9টা। ইলামবাজার জঙ্গলের ওপর দিয়ে, শালের জঙ্গল, অলরেডি আমরা 5-7 কিলোমিটার ক্রস করে এসেছি। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে আমরা গাড়িতে চেপে যাচ্ছি চৌপাহাড়ির জঙ্গলে চৌপাহাড়ি হাট বেড়াতে। এই হাট অনেকটা সোনাঝুরি হাটের কনসেপ্টে সদ্য শুরু, স্থানীয় কারিগর, হস্তশিল্পী ও প্রশাসনের উদ্যোগে। বোলপুর ইলামবাজার যাওয়ার রাস্তায় এই চৌপাহাড়ি জঙ্গল, আর এই চৌপাহাড়ি জঙ্গলে বসেছে চৌপাহাড়ি হাট। চৌপাহাড়ি জঙ্গল নতুন করে আরম্ভ হয়েছে নাকি এটা? হ্যাঁ, নতুন করে অনেকটা সোনাঝুরি হাটের মতো। হ্যাঁ, সোনাঝুরি হাটের মতো। এটা কি শনি রবিবার করে দুদিন বসে? শনিবার রবিবার 2 দিন হবে। মানে এক সপ্তাহ বলছে, দ্বিতীয় সপ্তাহ এটা। বাহ, ভালো। আমি অমিত, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মোহর ক্রিয়েশন। আমি রেলওয়ে ই টিকিট বুকিংয়ে কাজ করছি 2008 সাল থেকে, অর্থাৎ বিগত প্রায় 16 বছর ধরে আমি রেলওয়ে ই টিকিট বুকিংয়ের কাজ করছি। রেলওয়ে ই টিকিট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। এছাড়াও রেলওয়ে ই টিকিট বুকিং করতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া নাম্বারে। বনভিলা চৌপাহাড়ির শালবনের জঙ্গলের মাঝে হাটের প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা সোনাঝুরি হাটের মতো, তবে ক্রেতা বিক্রেতার সংখ্যা অনেকটাই কম এবং কোলাহল মুক্ত। চৌপাহাড়ি জঙ্গল ক্রস করতে করতে আমরা চলে এসেছি একটা হাটে। এই হাটটা হচ্ছে চৌপাহাড়ি হাট, আর এই হাটটা নতুন উদ্বোধন হয়েছে। মানে 2 সপ্তাহ হলো এই হাট বসছে, এটা সেকেন্ড উইক। 2 দিন শনি রবিবার এই হাট বসে। অনেকটা সোনাঝুরি হাটের কনসেপ্টে এই হাট। পুরো এই শান্তিনিকেতন অঞ্চলে হ্যান্ডক্রাফটের জিনিস প্রচুর পাওয়া যায়, যেমন হচ্ছে কাঁথা স্টিচের কাজ। তো সেই রকম প্রচুর জামা কাপড় এখানে আছে।
চৌপাহাড়ি হাটের খুব কাছাকাছি দুপুরে লাঞ্চ সারতে চাইলে চলে যান বনলক্ষ্মী রেস্টুরেন্টে। তবে বেলা 12টার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। বনলক্ষ্মীতে বাঙালি খাবার খেলে নিরাশ হবেন না। চৌপাহাড়ি হাটের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। হাট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি বীরভূম জেলার আদিবাসী অঞ্চলের মানুষের শিল্প সংস্কৃতি ও প্রাকৃতিক পরিবেশ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। বোলপুর শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরি হাট নিয়ে আমাদের চ্যানেলে সম্পূর্ণ একটি ভিডিও আছে। ভিডিওটি দেখতে ওপরের আই বাটনে যেতে পারেন। মোহর ক্রিয়েশন চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রাখুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো কাটাচ্ছিস নাকি? ছোটই হাট, বাট নতুন হাট আরম্ভ হয়েছে। জঙ্গলের মধ্যে হাট, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার, আর সঙ্গে চলছে বাউল গান। তো রাস্তা যাওয়ার পথে একটা হাট দেখতে পেলাম, সোনাঝুরির মতো হাট। এখানে ওই হাতের কাজ করা সব জিনিস বিক্রি হচ্ছে। তো দেখেই ঢুকে পড়লাম। তো সবে নতুন বসেছে, এরা 2 সপ্তাহ হলো। বন্ধুরা, তোমরা যদি বোলপুর শান্তিনিকেতন বেড়াতে আসার প্ল্যান করো তাহলে চৌপাহাড়ি হাটে একবার বেরিয়ে যেও। আশা করি বেশ ভালো লাগবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে বেড়াতে থাকুন।